সুপ্রিয় দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি, তো আমি মূলত যে জায়গাটায় আছি এটা সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চকনান্দিনা গ্রামে। চরনান্দিনা গ্রামে এখানে আমি একটা তুলার জমিতে চলে এসেছি। এই এলাকায় কিন্তু মোটামুটি ভালো মানের তুলার কিন্তু এখানে চাষাবাদ হচ্ছে, যেটা আমি এইমাত্র এখন পর্যন্ত আমি এই এলাকার যে চাষাবাদ পদ্ধতি এটা আমি জানতে পারলাম। তো এখানে তুলার এক মানে কৃষক ভাইও আছে, উনিও তুলা চাষাবাদ করেছেন। উনি আমাদের রাফিড সিডের কিন্তু একটা ভুট্টা চাষ করেছেন, যেটার নাম পদ্মা 55। তো সেই জমির দেখার ইয়েতেই কিন্তু এখানে আমি আসলাম। দেখেন কি পরিমাণ তুলে ধরে আছে। আর এই তুলা, এটা আসলে তুলাটার নাম কি বা এই জাতটার নাম কি সেটাও আমি সঠিক জানি না। দেখেন তুলার যে মানে ফলগুলোন, এখান থেকে এই ফল যখন ফেটে কিন্তু এই তুলাগুলোন কিন্তু বের হয়। আর একটা গাছে অনেক কটা করে কিন্তু ফল ধরে। এই ফল দেখে কিন্তু তুলা যখন বের হয় তখন কিন্তু দেখার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়। আর এই তুলাগুলোন সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তুলাগুলোন বাতাসে ওড়ে না, যার কারণে কৃষকরা খুবই লাভবান হয়। তা আমি এক ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো, আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো এখানে দুইজন ভাই আছে, ওনারা এই তুলা চাষের সঙ্গে কিন্তু সম্পৃক্ত। তো আমি ওনাদের কাছ থেকে একটু শুনবো যে তুলাটা ওনারা কিভাবে প্রসেসিং করে এবং কোথা থেকে বীজ পায় এবং কিভাবে করে এবং কার কাছে এই তুলাগুলো বিক্রি করে, সেই বিষয়টা একটু কথা বলবো, আপনারা একটু দেখেন। তো ভাইয়ের নাম কি? রহমত আলী। রহমত আলী। ভাইয়ের নাম? আব্দুল সবুর। আপনারা দুজনেই তো তুলা চাষ করেন? জি। আচ্ছা, তো এই তুলাটার ব্যাপারে যদি একটু বলতেন, এটা কি বীজ দেয় না গাছ দেয়? না, এটা বীজ দেয়। বীজ দেয় না? বীজটা কোত্থেকে পান এটা আপনারা? আমরা সিরাজগঞ্জ যখন আসে তখন হ্যাঁ। আমাদের একটা ট্রেনিং হয়। আচ্ছা, উপজেলা পর্যায়ে ট্রেনিং হয়, সিরাজগঞ্জ নিয়ে ট্রেনিং হয়। হেরা মানে ইলা বীজ, সার, কীটনাশক যাবতীয় ওই ওনারাই মানে কোম্পানি কৃষি অফিস থেকেই দেয়? হ্যাঁ, কৃষি অফিস থেকে বুঝতে সবগুলা। পারছি। এবং এই এই মানে তুলাগুলো যখন হওয়ার এটা কতদিন লাগে হইতে? এটা একটু দীর্ঘ টাইম লাগে, 5 মাস টাইম 5 মাস টাইম লাগে। আচ্ছা, তো এই যে তুলাগুলো এখন কোথায় বিক্রি করবেন আপনারা? এটা আমাদের বিক্রি করার জন্য কোনো টেনশন নাই। ওনারাই এসে হেরা ওই সালাটার যা লাগে, হ্যাঁ, সালা ওগুলা ওনারাই দিলে পারে ওনারে নিয়ে হেরে এক জায়গা, মানে যে কোনো এক জায়গা কেন্দ্র করে। হ্যাঁ, হ্যাঁ, মানে 2 গ্রাম কি 3 গ্রাম মিলে ওই জায়গাতে ওই মাপ দিয়া ওরা নিয়ে যায়। হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে এটা কত করে মন? 4000 টাকা মন। 4000 টাকা মন। তাহলে এক বিঘাতে কতখানি পরিমাণ হয়? বিঘাতে সর্বোচ্চ ভালো হইলে আপনি 16 থেকে 17 মন, 16 থেকে 17 মন হয়। 18 মন। তাহলে সেই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে তুলা চাষ করে কি লাভবান হচ্ছেন না? হ্যাঁ, তুলা চাষে আল্লাহ দিলে লাভবান। মানে এখানে মানে এক এক কৃষক প্রায় কতখানি করে, মানে কত পরিমাণ জমি আবাদ করে থাকে এখানে? মানে এটা হচ্ছে কি, তারপরে একটা আইডিয়া, 2 বিঘা 3 বিঘা 2 বিঘা 3 বিঘা পর্যন্ত এটা তুলার আবাদ থাকেই। মানে এটা একটা কমন চাষ হয়ে গেছে। তো দেখা যাচ্ছে, আমি দেখেন এক একটা গাছে এটা কয়বার করে হারভেস্ট হয়? তোলা হয় কয়বার করে? 3 বার। 3 বার। মানে 3 বারে সমস্ত জমি ক্লিয়ার হয়ে যায়। তারপরে গাছ কেটে দিয়ে তারপরে সেচ দিয়ে পাট লাগানো হয়। আচ্ছা, এই যে তুলাটা যখন বিক্রি হয় তখন কি এর ভিতরে যে একটা বিচি আছে, বিচি সহ? সম্পূর্ণ সহ। মানে সম্পূর্ণ সহ, শুধু খোসাটা বাদ দিয়ে শুধু তুলাটা। বুঝতে পারছি। তাতে দেখা যাচ্ছে, আমি দেখলাম যে এক একটা তুলার ওজন তো প্রায় না হলেও প্রায় 20-25 গ্রাম পর্যন্ত হয়ে থাকে, 15-20 গ্রাম পর্যন্ত হয়ে থাকে, দেখতে পাচ্ছেন। তো এই হলো অবস্থা। এক একটা গাছে অনেক কিন্তু ওই হয়ে থাকে, ফল যেটাকে বলে সেটা হয়ে থাকে। আর এই জাতটার সম্বন্ধে একটু জানি, এই জাতটার নাম কি বলতে পারেন? এটার নাম হচ্ছে হলো আপনার, দুই জাত আছে। মানে একটা তো তুত আছে, এটা তো তুত নয়। তো যদি জাতের নামটা একটু বলতে পারতেন তাহলে দর্শকদের জন্য একটু ভালো হতো, বা সবাই জিনিসটা একটু জানতে পারতো। তো যাই হোক, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের এই বিষয়ে কোনো ধ্যান ধারণা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, সবাই যেন এটা জানতে পারে এবং বুঝতে পারে। তো আপনারা দেখলেন এখানে মোটামুটি অনেক বড় একটা জমি দেখতে পাচ্ছি আমি। আর পাশাপাশি এখানে এটা কমন চাষ হয়ে গেছে, এটা সবাই কিন্তু করে। তো ওকে ভাই, আসসালামু আলাইকুম।